চেনটা কাস্টডিতে রেখে গেছিলাম, সরিষালা মাছ পেয়ে গেছি। সুমন রেখে দিয়েছিল কাস্টডি। স্নান করেছি 1 ঘন্টা সমুদ্রে, তাও মনে হয় যেন উঠতে ইচ্ছা করে না, এত মজা এসে গেছে। আর সমুদ্রের জলটা না একটু ঠান্ডা না, গরম, জানো কি মজা এসছে, উঠতে ইচ্ছাই করলো না। সুমন তো নামলে না। আজকে ভালো লাগছিল? হ্যাঁ, খুব ভালো লাগছে। ও বাবা, ভালো লাগছে। সমুদ্রটা নামতে পারলো না, ওই একটু আশাটা একটু রয়ে। বন্ধুরা খুব মজা এসে গেছে। আর এই যে এমনি বালু যদি বাড়িতে নিয়ে যায় তাহলে ফরেস্টে দেখলে অ্যারেস্ট করে দেবে। আর এই যে মেক্সিকো করে বালি নিয়ে যাচ্ছি, আর গায়ে গতরও বালি আছে, এই নিয়ে যাব, যাইয়ে বড় বিশাল ঘর বানাই ফেলাবো। ফরেস্টওয়ালারা জানতেও পারবে না। আমি একটু আরাম করে বসো, খাবো দেখি। এইগুলো কি? কি যেন কয় মাইয়ে নিয়ে চেষ্টা পারি নাকি? ওই দেখ, খাই দেখেন। আসলে না নকলি? আরে পোলার দেয় না, কে আনছে? পোলার দিয়ে নিয়ে এসছে মেয়ে। তাই? হ্যাঁ, দেখেন কিরকম চেষ্টা করি। কেমন লাগে বেশি? একটু টক দিই। ওই যে লবণ আছে, লবণ খাবেন? লবণ দিয়া। ওই যে বড়ই আছে, বড়ই। বড়ই নিয়ে আসছে? হ্যাঁ, বাপরে বাপ। লবণ দাও, সবাই খাও, মিলে মিলে খাও, সবাই মিলে খাও। তোমার আছে? আরে এটা আনন্দ। বালি বুলি একটু নেছো গায়ে করিয়া। আমার গায়ের মধ্যে অনেক আছে। দেখো এখানে দৃশ্যটা কি সুন্দর, ভালো লাগতেছে। মানুষ এখানে দেখো একদম স্নান করছে কত সুন্দর ভাবে, সব আনন্দেতে একদম নিউ ইয়ারে মানাচ্ছে। ও আজকে রামনগর বীচ দেখো কত সুন্দর, একদম মেলা জমে গেছে। মানুষে সব কাতরে কাতরে দেখতে সবাই স্নান করতে আসছে, আর সবাই একটু আনন্দ ফুর্তি করছে, আমরাও করছি। আপনারা আসুন। চশমাটা খুলে দিচ্ছি। চশমাটা জমে গেছে সেটা। আচ্ছা, চশমাটা জমেছে কিনা আমি কি করে বুঝবো? আপনারা বলবেন যে চশমাটা কি জমেছে কি না জমেছে, তা আমি জানি না। তাই আপনারা যদি বলেন তাহলে কমেন্ট করে যদি বলা হয় তাহলে বুঝতে পারবো যে না চশমাটা জমেছে। ঠিক আছে, এরপরে আমাদের লাঞ্চ হবে একটু 1 ঘন্টা বা 1 ঘন্টার পরে। পিকনিকে এসে না সবকিছু খেতে খুব মজা, তাই না? আমি চিপস খাচ্ছি। তুমি খেতে পারো? ওই একটা ধরো, বেশি করে ধরো। আমি খাইছি, খাবো না। কলা বাজার ওই চিপস খাইছি না, ভালো লাগে। কেনাটা খাইছেন, এটা নিজের ভাষাটা খাই দেখেন। ওটা কেনাটা খাইছেন ক্ষুদিরামপুরে ওই কাটার সময় যদি পান। আজকে এইখানে রামনগরে বিচে এইখানে সবাই পিকনিকে এসেছে নিউ ইয়ারে মানাতে। দেখেন কতগুলো গাড়ি এবং কতগুলো কার, বাইক, সবাই আজকে আপনি দেখতে পাচ্ছেন কত লোক তাহলে আসতে পারে এখানে। হ্যাঁ, এই যে আমাদের এখানে দেখেন বন্ধুরা, সবাই গাড়ি কার সবাই এখানে, আমরা দেখেন অনেক লোক এখানে পিকনিক মানাতে আসছে নিউ ইয়ারের। এখন আমরা যাচ্ছি আমাদের সেই লাঞ্চের, সেটা গাড়িতে রয়েছে, সেটা আনতে যাচ্ছি বন্ধুরা। আর গাড়িতে রোদ্দুর লাগছে, লাঞ্চ গরম আছে এখন। রোদ্দুরটা এখন আমাদের বরাবর গাড়িতে একদম লাগছে বন্ধুরা। দেখেন কতগুলো গাড়ি আসছে, বুঝতে পারছেন। এইসব গাড়ি একটাও ছিল না তখন, এইসব ছিল না, এইসব খালি ছিল। তো তাও আমরা এখানে রেখেছি গাড়িটা, এখান থেকে ডাইরেক্ট বেরোবার চলে যাবো আমরা। দেখ নাই কোনো কথা প্রায় আমি দেখতেছি 10টা 20টা প্রায় 60-70টার উপরে হবে গাড়ি, না? ভিতরে লাইন আছে। হ্যাঁ দেখুন গরম হয়ে গেছে এখনো। এই দেখুন বন্ধুরা, আমাদের লাঞ্চ এখন এক গাড়ি থেকে নিচ্ছি। ও ঠিকই আছে। ও জলদি তাকড়া গরম আছে, আমাদের হিট হয়ে গেছে। তাহলে নিয়ে চল বন্ধুরা, এখন আমাদের এই যে লাঞ্চ নিয়ে আমরা যাচ্ছি। এবার আমরা সবাই মিলে এক জায়গায় বসে লাঞ্চ করব। আপনারাও আসুন, দেখুন এক যে এই নিউ ইয়ারে আমাদের এখানে যে পিকনিক রামনগরে খুব সুন্দর জায়গা, একদম বড়িয়া বলনেছে। আমি কি বলবো, এখানে যে ন্যাচারাল যে সবুজ এবং যে বীজটা আছে এখানে একদম খুব ভালো, খুবই ভালো। আপনারা বলে বোঝানো যাবে না, যদি না আসে তাহলে বোঝানো যাবে না। ঠিক আছে বন্ধুরা, এবার রাখছি, চলো। আমরা স্নান করে উঠেছি,
1 ঘন্টা সাগরে ছিলাম, এখন আমরা খাবো। 1টা বেজে গেছে আর এখনো দেখুন অনেকে স্নান করছে। এই জায়গাটা কত সুন্দর জায়গা স্নান করার জন্য, খুব যে যেভাবে পাচ্ছে সেইভাবে করছে। ঘুমিয়ে পড়বো এখানে, দেখো কি সুন্দর আমরা খাট পেয়ে গেছি রেডিমেড। আরে ঘুমিয়ে পড়লে আর আজকে বাড়ি যেতে পারবা? না যাবো না, আজকে থেকে যাবো। এখানে যাক, কি প্রবলেম কি? না নো প্রবলেম। নিজেদের গাড়ি, একটা ঘুম টুম দেবো, যখন উঠবো তখন যাবো, নাইলে থেকেই গেলাম। হ্যাঁ তাই না? বন্ধুরা এখন স্লাড মাখানো হচ্ছে। লেবু কোথায়? নাও। লেবু এতখানি লাগবে? এখন লেবু দিচ্ছি। আর দেবো বন্ধুরা? একদম পিছু দেখো, এটা ওয়েস্ট। হ্যাঁ ওই যে ওই যে ওই যে, হ্যাঁ এই যে পানি এর ভিতরে সব ডাস্টবিন এইখানে ডালবে, ঠিক আছে? এটা খেয়ে দেখো তো, লবণ কি, মরিচ, ঝাল কি খাও লাগবে। খাও খাও। একটা সাবুদানার পাপড় একখান ছিল, নিয়ে আসছি আমি। পাপড়টা ফেটেছে? হ্যাঁ, ঠিক এই আছে। যে কি লাগবে? এই দেখো লবণ, বন্ধুরা, ঝাল কি লাগবে? সাবুদানার পাপড় খেয়ে দেখো। বাহ, এই দেখ সাবুদানার পাপড় নেন। বাবা কত বুদ্ধি করে কত কিছু নিয়ে আসছো দেখো। আরে ভাই তোরটা। আরে এটা না ভুল পাপড়, কি সুন্দর জিনিস এটা। বিকেলে বিকেলে খাবো না। তাই তো। এই যে বন্ধুরা দেখুন জোরে। আমাদের চিংড়ি মাছের বিরিয়ানি। বলে আওয়াজ নাই কেন? ওহো জোরে। এই যে দেখুন আমাদের চিংড়ি মাছের বিরিয়ানি। ও জোরে গেলে মাসি শুনবে। আরে আমার বন্ধুরাই শুনবে, আর কেউ শুনবে না। এই যে আশেপাশে। শোনো তো কি হয়েছে। ঠিক আছে, এটা খেয়ে দেখছি কেমন লাগছে। আচ্ছা সুমন এর জন্য আলাদা করে ভাত না খাবে চিংড়ি, নাকি নাকি ওটা ভাত উঠবো খালি? খালি বাতু দেই দাও রে। আমাকে দিয়ে দাও, আমি এমনি তো খেয়ে দেবো। সুমন 1-2 পিস চিংড়ি দেবো বা না, এই মাছ ভাজাটা কে এনেছে মা? বাড়ি দিয়ে। তোমার জন্য আমার জন্য মাছ ভাজা? কে বলেছে আমি মাছ ভাজা খাই? না, ওটা সমান। এই দেখো আমার জন্য ফার্স্ট প্লেট, কিন্তু লাস্টে আমিই খাবো ভিডিও করার পরে। আমাদের অল্প দেবা, আমার ওই যে দাদা দেওয়া দেওয়া করতেছে আর আমরা খেয়ে যাচ্ছি। পাপড়টা খোলো। এটা না করলে তোমার হয় না। এই দেখুন বন্ধুরা এবার খেতে বসছি। পাপড়টা খুললোই না মনে হয়। সবার পাপড় দিয়েছে, এই যে সুমনের পাপড় তো নেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন এখানে ঘুমাবো, হাত পেয়ে গেছি। আর আমাদের খাট সব থেকে বড়, পুরা যত খাট আছে সব থেকে বড় খাট আমাদের। আমি একটু বাদাম সিদ্ধ খেয়ে নিই, নাহলে আমার আবার ঘুম আসবে না। কিন্তু সিদ্ধ বাদাম না সবচেয়ে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেখুন সবাই আমরা এক জায়গায় আছি, রেস্ট। এবার বাড়িতে যেতে ইচ্ছা করছে না, এখানে কাটে দেবো। সত্যি কথা বাড়িতে দিতে পারি। আমরা কি এনজয় করেছি আর কি সুন্দর লাগছে, একদম ফ্যান ছাড়া হাওয়া, কি হাওয়া, ন্যাচারাল হাওয়া। ন্যাচারাল হাওয়া। এখানে তো কচ্ছপের এক রাহে তো কিছু নাই, দেখা যাচ্ছে না। এর মধ্যে ডিম আছে, আর কবে ফুটবে কবে বেরোবে যাই না। গভর্নমেন্ট এখানে রাখে কচ্ছপের ডিম। কি আমরা এখন রওনা হব, তাই আমরা ভাবছি যে সবাই মিলে একটা সেলফি নিয়ে বেরোবো। বন্ধুরা পিকনিক কিন্তু সারাদিন ভালো বানিয়েছি, আর যেটুকু আমরা ক্যাপচার করেছি তোমাদের দেখিয়েছি। তোমরা তো দেখেছো, তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের এখানে তো সাগর, গঙ্গা তো নেই, তবুও আমরা সাগরটাকেই গঙ্গা বলবো আর গঙ্গাটাকেই সাগর বলবো। আনেওয়ালা সালটা কিরকম কেটেছে জানি না, আনেওয়ালা সাল যেন সবার ভালো কাটে। ধন্যবাদ। চলতে চলতে मेरे हुई गीत याद रखना, कभी अलविदा ना
कहना, कभी अलविदा ना कहना। এবার বাংলা। চলতে চলতে আমার ওই গান মনে রেখে গো, কখনো বিদায় বলো না, কখনো বিদায় বলো না। রামনগরের সাগর মাইকটা না দিদি, তোমার অনেক টানানো হয়েছে, আর টানানো যাবে না। কেন? এই যে এগুলো হচ্ছে প্লাস্টিক, ওই যে গায়ে যে শরীর লেগেছে না, ওগুলো এক ধরনের প্লাস্টিক। অনেক ইমপ্রুভ হয়েছে। আমি যখন আসছিলাম এত হার্ড ছিল না। এসে গাড়িতে বসে গেছি, আর আমরা এখন আবার বাড়ি যাব। আমাদের যেতে 1 ঘন্টা লাগবে না? হ্যাঁ, এখন আমরা যাচ্ছি, রওনা হচ্ছে, গাড়িতে বসে গেছি, এখন আমরা রওনা হতে চলেছি। আবার কবে মোকা হবে বলতে পারি না। তোমার নিয়ে বানবো। আমাকেও বেঁধে দিয়েছে। চলো যাই। আর ভয় নেই। আজকে থেকে প্রায় 20 বছর আগে এই বাজারটা অনেক জমজমাট ছিল। তখন এই রাস্তা দিয়েই সবাই বাসে বোর্ডারে যাওয়ার জন্য এখানে এসে নামতে হতো। তখন বাজার অনেক উন্নত ছিল। এখন এই দেখুন সেই জেটি সব বন্ধ হয়ে গেছে, কেন কি বাসের রাস্তা হয়েছে, তো এই জন্য এই জেটিটা এখন নেই। তারপরে বোটটা আসা হইতো, তারপরে এই যে সিঁড়িতে নামা লাগতো। এখান থেকে যেতাম, আজকে থেকে 20 বছর আগের কথা। তখন ডিগলিপুরা তো ডেভেলপ ছিল না। আচ্ছা, এখন ভাটা হয়ে গেছে, তাই জলটা অনেক নিচে নেমে গেছে। গ্রাম আছে, এই দেখো নিশ্চিন্তপুর বলে। নিশ্চিন্তপুর যেতে এখান থেকে। তবে যে কত গাড়ি। তোমরা দুজনে এরকম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই তো हम भी आए, आ जाओ। আমার পুরনো ভালো। এই দেখি তো আছে। ভালো আছে। এই দেখো একটা ডুঙ্গি সুন্দর। তোমার চিনতে পারবো না, তোমার হেলাই তো মানে এখান দিয়ে ধাক্কা মারকে না। আচ্ছা, ওই নেই ওই এই চাবার আছে, এই আছে। কুমির আছে জিগা। এদি কি কও? কুমির আছে জিগা। এটা তোমার কিরাপ তো কুমির দেখতাম। কিরাপস মানে কাকড়া আর ওই ক্রোকোডাইল এনি টাইম। আমার সে ভয় লাগতেছে না? না না, আচ্ছা এই যে আরামসে আরামসে। এদি এদি এই ভালো মনে যাবা। হ্যাঁ ঠিক আছে। এই এসো। এটা কি না? তোর দেখো জনা আছে পিছন দিকে কেউ থাকবে না। ভালো লাগছে যে অর্ডিনারি পোল হলো খুব মজবুত পোলটা। ওই যে লিড ফেলেছে দেখছো মাছ ধরার জন্য। ওই যে মাছ বাঁধবে। মাছ বাঁধে না, খোটায় মাছে। লে ধরে বসি। ধরে বসলে তো হবে না, খোটালে টান দেবো। খোটালে টান দেবা। হ্যাঁ। এদি কান মাছে টান দিয়ে বসে আমাদের কালীঘাটে কান মাছে বেশি। কেমন লাগতেছে জায়গা? খাওয়া চলে। দাদা এখান নিশ্চিন্তপুর কত দূর এখান দিয়ে? তোমরা যদি হাঁটো তাহলে 40 মিনিট লাগবে, আর আমরা যদি হাঁটি তাহলে 20 মিনিট লাগবে। কয় কিলোমিটার? কয় কিলোমিটার? আচ্ছা, ওই পাশে রাস্তা হয়েছে কোন রাস্তা? আরে ওই নবগ্রামের এই দেখো একজন মাছের নেশা ধরে গেছে, মাছ ধরা। ফুটুরি ভাই সুদা ভাত খাই, মাছ যেন পাই, একটু দূরে সরো। এদি 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 ও ও মানা কর। মাছ ধরার নেশা। আদারটা না ছোট হয়ে গেছে। ঠাকুরদানি করে এদি এদি ঠাকুরদানি করে তোলে তো বাদে। এই দেখো ওই যে আদা ছোট। তাহলে কাই মাছ বাঁধবে কেমন? দাদা তো পছন্দ মতন আদা তুমি। হ্যাঁ ঠিক আছে। আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, কালীঘাট বাজার ভালো করে দেখে নিয়েছি। এবার আমরা যাচ্ছি, টাটা। কালীঘাটের মাছ বাজার ওই যে। বন্ধুরা দেখো দেখো
ওখানে কি মাছ আছে একটু দেখে আসো। তোমরা ভালো আছো? আরে তোমরা এই মাছ নিয়ে বসো। তাজা চিংড়ি চান্দা একদম ফ্রেশ। এখন নেব না, এই কাঁকড়া কত করে? এই কাঁকড়া তো অল্প আছে। চিংড়ি মাছ চিংড়ি 370। কাঁকড়া মরে গেছে না? হ্যাঁ একটু মরা কাঁকড়া। হয় ধন্যবাদ ধন্যবাদ। এই যে বড় বড় চিংড়ি ওই তো 200 টাকা দাও। চিংড়ি তো কালীঘাটের চিংড়ি নিয়ে যাচ্ছি। এর টেস্ট আলাদা। হ্যাঁ ওই জন্যই তো, তার জন্য তো আপনার কালীঘাটে এই চিংড়ির টেস্ট আলাদা পাবেন বুঝছেন। কারণ আমাদের যেটা 200 টাকা মাছ আছে সবচেয়ে ভালো জিনিস এবং রক্ত এটাকে। কত করে কাই? 300 টাকা খালি। এই বড়টা দাও। 300 টাকা কিলো। দিল্লিপুরে 350 টাকা। দেখেন দেখেন সরেন আপনি সরেন। কাটা লাগিয়ে দেবে দেখেন। ওই বড় কান্নাটা ওজন করো না। মা মাছের কাটা ভাঙবে কি? হ্যাঁ মেন এসে 3টা কাটা দেখো, ওই দেখো 3টা কাটা দেখো। এখন ভেঙে দেবে 3টা কাটা মেন ওই যে 3টা। পড়েছে তুমি খালি এনজয় নিও তোমার। হ্যাঁ ওটা ওজন করো। তো বন্ধুরা এই যে 1 কেজি কান মাছ নিয়েছি, কেজি চিংড়ি, আবার 1 কেজি কাউন দেখেন বন্ধুরা, কালীঘাটের মাছ। খেতে অনেক টেস্টি। আমার ঘরে মাছ আছে, আমি এই জন্য আছে আমার জন্য আছে ভাইসে। তারপরে এদের মানে কি কালীঘাট। আরে বল আমরা কারে বসে গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে কালীঘাট বাজার থেকে। যেতে যেতে বসে বসে একটু বাদাম খাই। সকালবেলা সিদ্ধ করে আনা হয়েছে, খাওয়ার মৌকা পাইনি, এত খাবার ছিল, খেতে খেতে আর এটা সময় হয়নি। তোমরাও খাও, নাও খাও খাও বাদাম সিদ্ধ খাও, বাদাম সিদ্ধ খাও। সবাই খাও। না বাদাম সিদ্ধ না সবাই এই নাও। দেখো বাদাম বাদাম কাঁচা বাদাম। বাদাম বাদাম কাঁচা বাদাম। আমার দিদি তো বাদাম বাদাম সিদ্ধ তো ভালো খাচ্ছে। খাইলে ভালো। কত কিছু খাও, অনেক কিছু নেওয়া হয়েছে এবার। এই নাও আমার তরফ দিয়ে সুমন, মনে পেটা খেয়ে নাও, বেচারা খেতে পারে না। আমার রাস্তা খতম হয়ে গেছে আমার, আমি এখন নেমে পড়ি। অনেক ঘুরলাম, এনজয় করলাম। মাসি কিরকম লাগলো জার্নি? খুব সুন্দর। টাটা বাই। বাই বাই। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। তুমি মাছ নিয়ে এসো, ওই যে বোতলটা দেখো। তো বন্ধুরা আমরা এসে গেছি বান্ধবী। এই যে বন্ধুরা টাটা, অনেক এনজয় করলাম। এখন আমরা বাড়িতে আসলাম রামনগর থেকে পিকনিক করে, এনজয় একদম এনজয় দিস এনজয়। এনজয় দিস ইন দ্য টাটা টাটা বাই 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 বাই। আবার জানি দেখা পাই। আবার তো এখন চলো তোমার দিদি বাড়ি, ওই যে মাছ কিনেছি না, তোমার দিদিকে মাছ দিয়েছি। আমরা চলে আসছি ক্ষুদ্রামপুরে। তো এই যে দেখো মা দাঁড়ানো আছে। আমার কথা মনে পড়তেছিল? আরে মনে করতে করতে আমি হাজির। মনে করছি পরে দেখি গাড়িটা উপরে গেল। আসো, তুই এটা ওয়েট করো বাবা। ধরো। তুমি তো বলতে পারো না। তারপরে ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো তো? তারপরে ভালো। তোমার দিদা অনেক মনে করে তোমারে, জানো কেন? হ্যাঁ? এখন দিদারে কি করে আসলো? দিদারে, তোমার দিদারে মামা বাড়ি থুই আইছি। আমরা না পিকনিকে গেছিলাম। এই যে দুটা মাছ পাইছি। তো কালকে তো নতুন বছর, আজকে তো বছর যাচ্ছে না, তো কালকে সকালবেলা মাছ পাবো কিনা তা তো জানি না। তো কালকে নতুন বছরে আমরা এই কাইন মাছ খাবো। তুমি পাতায় ভাজবা, যা খুশি তাই করবা। এই যে মাছ, কালকে আমরা দুপুরবেলা সবাই মিলে এই জায়গা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আমার বান্ধবী দিদিও আসবে, আর আমরাও আসবো, তোমার দিদাও আসবে।
নতুন বছরে 2 মাস হাতে নিয়ে ভাত খাবো। সবাই মিলে একসাথে বসে খাবো। হ্যাঁ ঠিক আছে। তা এখন মাস তুমি যা করার করো, আমার ট্রেটা দাও, আবার কখন কোথায় কি পাবো আবার ট্রেতে আনতে হবে। কিন্তু মাছটা কোনো জেতা। হাই আসে তাহলে টাটা। টাটা। এই বছরের জন্য টাটা। এই বছরের জন্য টাটা, কালকে আবার আসো তাড়াতাড়ি। হ্যাঁ কালকে আবার দেখা হবে। দিদারেও নিয়ে এসো। হ্যাঁ আমরা তো সকালবেলা পিকনিকে গেছিলাম, তোমরা তো জানো, আর মাকে ভাই বাড়ি রেখে আসছিল, তা এখন যাচ্ছি মাকে আনতে। আমরা পিকনিক যাওয়ার জন্য দিদাকে একটু সময়ের জন্য রেখে গেছিলাম, তখন যাচ্ছে দিদা আবার দিদার ব্যাগ নিয়ে, আর দিদার জন্য ফ্যান দিয়ে গেছিলাম, নিয়ে যাচ্ছি একটাই চ। তো বন্ধুরা কালকে তো মার ওখানে মাছ রেখে আসছি, আজকে বছরের নতুন দিন, তা আমরা সবাই মিলে যাচ্ছি, আর বান্ধবী দিদিকেও ডেকে নিয়েছি, বান্ধবী দিদিও আসছে। বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা 31-এ হ্যাপি নিউ ইয়ার করে আসছি, আর আজকে আমরা মায়ের বাড়িতে যাব হ্যাপি নিউ ইয়ার বানাতে, জমে যাবে একদম। মা হ্যাপি নিউ ইয়ার কও বন্ধু গো। হ্যাপি ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি ইয়ার। হ্যাপি হ্যাপি নিউ নে নিউ নিউ নে নিউ নিউ ইয়ার। ইয়া। তো বন্ধুরা তোমরা বুঝে নিও, আমার মাও তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলেছে। কি আর নেবো, মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে আসছি, মিষ্টি আনতে গিয়ে দেরি হয়ে গেল। আমরা চলেছি ক্ষুদিরামপুর। ওমা তোমার বন্ধুরা যাইয়া হ্যাপি নিউ ইয়ার বাবা, আজকে ইংরেজিতে বছরে প্রথম মাস, ঠিক আছে? বন্ধুরা বাবা আমিও কব প্রথম মাসের প্রথম দিন। ও মাসি হ্যাপি নিউ ইয়ার। মাসিরে কয় নাই, মাসি একটু জড়াই দেই মা, দেয়, একটু আশীর্বাদ দেন। সবাই থাকো মাগো। হ্যাঁ একটু আশীর্বাদ লাগে আপনার। হ্যাঁ ঠিক আছে, চলেন এবার। দিদার ডায়লগটা কইলো না। হ্যাঁ থাক না করলে। দিদা তোমার ডায়লগ কও। এই যে দিদি হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার। দেখা তো হয়নি, গাড়িতে বসে তো পারি নাই। হ্যাঁ আসো, তো ভালো থাকো। তোমার একটু কোলাকুলি দিয়ে নিয়ে আর সুমন তোমাকে থ্যাংক হ্যাপি ইউ নিউ মাসি। ইয়ার। ঠিক আছে মাসি। ভালো থাকো সবসময়। আমি একটু হ্যাপি নিউ ইয়ার। আমি একটু সাবা দিয়ে দিই দিদা। ঠিক আছে দাদা, সবাই থাকো। মাসি হ্যাঁ ভালো থাকো সবসময়। ভালো থাকো। ভালো থাকো দেই মা। মাসি ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা মাছ ধরে। হ্যাঁ ঠিক আছে, করো হ্যাঁ জানি চলো। পোলাটা নিয়ে মা নিয়ে ভালো থাকি। হ্যাঁ হ্যাঁ সে তো থাকে, আমার আশীর্বাদ কি, মায়ের আশীর্বাদ সব থেকে বেশি। আমাদের মাসি আছে না উপরে। ওমা তুমি আমার আশীর্বাদ দেছো। চলো এবার মার বাড়ি যাই। কি আশীর্বাদ দেছো দিছি না মাসি? হ্যাঁ 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 ভালো থাকো। ও দিদা ডায়লগ কয় না আজকে। আর দাদারও আশীর্বাদ দিয়েছে। হ্যাঁ ঠিক আছে চলেন তাই মাসি। ওই দেখো কেডা আমার মা এসে গেছে। টের পাইয়া গেছে। আমার মা চার পায়ে গেছে। আমার মাসি আরো 10 বছর বাচ্চা থাক, 100 বছর বাঁচাবো আমার ও মাসিকে। আচ্ছা টাকা বিল দিও না। কেন মাসি, না আপনি 100 বছর বাঁচবেন, না, তাই কয় বছর বাঁচবেন? অত মশা লাগবে না আমার। কি দেখেন, চল সুস্থ সবলে আপনি বাঁচবেন, আপনার কোনো অসুবিধা নেই। ইয়ার বছরের প্রথম দিন। কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। চলো আমি বাড়ি যাই তো কব, এখন কব না, চলো রাস্তায় মাসিরে নিয়ে যাই আগে। মাসি এই পাশে দাঁড়ান, হাত। অরিদা, হ্যাঁ এটা দাঁড়ান। তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো মা? মা না দিদি? হ্যাঁ ভালো। দিদি, বুন্ডি বুন্ডি। তুমি কি বুঝলে গেছো আমারে? না মা, মা কওয়াই ভালো। কেন? মা কওয়া ভালো। ওই একজনের মা কয়, আমি কতকের মা, আমি অতকের মা হইতে পারবো না। তুমি তো আমার দিদা। তোমার বুন্ডি। ভুলে গেছে মাসি। মাঝে মাঝে আমলেই যাই। দিদা হ্যাপি নিউ ইয়ার কও। দিদা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি না। হ্যাঁ আরে এদিকে কও, এই যে হাত ধরে কও দেই মা। হ্যাপি না। এই যে মা আমার ধারে এবার আসো, তোমাদের প্রণাম করবো না, আসো, আমাকে বয়সে ছোট। হ্যাপি নিউ ইয়ার।
তুমি এসো দিদা একটু যাও। আসো দেবো, আসো আসো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দেখছো হ্যাপি নিউ ইয়ার বানাই বাড়িতে চলে আসি। নিউ ইয়ার বানানোর আর জায়গা কোথায় পাইলাম না, এটাই সব থেকে শান্তি না বলো? শান্তির প্লেস একদম ঠিক মতো জায়গায় আসছি, মায়ের বাড়ি। এর থেকে আর কিছু হয় না। আদরের মা মানে আমাদের একদম নিজের মা, তাই মায়ের বাড়িতে পৌঁছে গেছি। আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। এই না মা, এই না আমার তরফ থেকে নতুন বছরে একটু মিষ্টি খাও। না তো আমরা ডেলি ডেলি আসি। সে কি ডেলি কবে আসছে? হ্যাঁ সেটা করছি। তুমি সাথে কইরে গেলা দিই সে কি? শোনো, হ্যাঁ মাইয়ারা থাকলে কিন্তু জ্বালাইতে আসে। আসে তো বসে। বসো দিদি। আর আমরা যখন খুশি তখন জ্বালাইতে চলে আসি না। ভালো তো, একটা জ্বালানো হয় নাকি? না না ভালোবাসা পাওয়ার জন্য আসি না। ভালোবাসা পাই, যে যার মানুষ ভালোবাসা পায় না, যার মন ভালো হয় তার বাড়ি যত খুশি খেলেও সে কোনোদিন রাগ হয় না, তাই আমরা মাঝে মাঝে চলে আসি, তাই না বলো? আমি দেখছি মা কোনো সময় আমাদের উপর অখুশি হয় না, আর আমরা আসি, যখনই আসি কি আদর করে খাওয়াই না। তুমি আমার এই আদরের মাকে দেখে বলবা যে নিজের মা না করে। না না সত্যি সত্যি অনেক মানে ওনাকে দেখলেই মনে হয় একটা আদর করতে ইচ্ছা করে। আদরের মাই ঠিক একদম, তাই না? হ্যাঁ, আমার তো মা নেই, আমি এখন মাসিরে মা ভাবি, আর আদরের মারে তো মাই ডাকি। তোমার মতো আর কি, তোমার তরফ থেকে সেটা ডাকি। যাই হোক, খুব ভালো লেগেছে। অনেক ধান হয়েছে দেখুন। তুমি এইসব ধান মালাই টালাই করে দিয়ে গেছিলে, সেই ধান না? মার যেন কোনো সারা বছর যেন খেয়ে যেন উপরে পড়ে, যেন কোনোদিন কমই না হয়, তাই না? ঘরে কতগুলো চাল আর ডাল থাকলে কমসে কম আর লোকের আর কোনোদিন কোনো কিছুতে অভাব হয় না। তো ডাল তো থাকবে না জমিতে, কাদা ডাল হবে না খেতে। ধান যা হয়েছে ধানে হয়ে যাবে। সেইটাই শান্তি না। না না শোনো, আমার বন্ধুরাও সবাই আশীর্বাদ করবে তোমাকে, তোমার কোনো কিছু তো অভাব হবে না। অভাব হবে না, সেই তো সত্যি কথা। কিন্তু মা, আমার বন্ধুরা অনেকে বলেছে তোমাকে একটা ঘর বানিয়ে দিতে। আমার নিজেরই থাকবার জায়গা নাই, আমি তোমাকে কি করে ঘর বানাই দেবো বলো? না, যখন পারবে তখন অবশ্যই হেল্প করবা। হ্যাঁ হ্যাঁ আজকে না পরে কয়েক বছর পরে হলো আমিও হেল্প করবো। হ্যাঁ, আমার ঠিক আছে? মাকে তো হেল্প করবোই। না না আমার তো আর 5টা বছর যেতে দাও, আমি হেল্প করবো। আজকে দুই মায়ের সাথে নিয়ে আমরা খুশি বানাচ্ছি না? কে বাড়িতে নেই? বাবা কোথায়? বাবা তো গেল বাজার দিকে, এখনো ফেরে নাই। কোথায় গেছে? গরম লেগে গেছে। গরম লাগার কথা তো দিদার। একটুখানি বাবা, ওই তোমার মাসির টেবিল ফ্যান গাড়িয়ে দাও। এই তো আছে সামনে। তোমার ছেলে মেয়েরাও সব কোথায়? স্কুলে? না, আমি ঘরে ছেলে তো পড়বিলার। তো মায়ের বন্ধুরা ছিল না কলেজে? না, মা বন্ধু নাই, সীতানগর কলেজে গিয়ে আছে। ওই জায়গা দিয়ে সবাই ওই চিন্তাটা কথাই কয়, তুমি ভইলে পারে আমি সবাই খাওয়াবো। মার লিপস্টিকটা ভালো লাগতেছে না? আমার হ্যাঁ, লিপস্টিকটা ভালো লাগে? হ্যাঁ। থ্যাংক ইউ। আর তোমার দিদার একটু লাগাই দেবো লিপস্টিক? তোমার দিদা তো রাগ হয় লিপস্টিকের কথা কইলে, নখ পালিশের কথা কইলে। দিদা লিপস্টিক লাগাবা? আমি কই না মা, আমি কই না। মজা করে আপনার সাথে, আপনারা কইলে আপনারা লাগাই দেবে। আর কিছু মজা করলে সেটা রাগ হবেন না, হাসবেন, করবেন কি দে লাগাইয়া সেইয়া করবেন। বুঝে না, মায়ের একটু মানে একটু কিছু কইলেই চেতে যায়। আসি বয়স হলে না, নাতি পুতিরা সবসময়, নাতি বউরা সবাই মজা করে, আর সেই জিনিসটা রাগ না হইয়া যখন করবে তখন উল্টা কইতে হয়, সেইয়া করবেন, বুঝছেন? তাইলে দেখুন আর কিছু করবে না। চেতলে সবাই চেতায়। চেতলে চাতে এলো কইলে কইতে হবে যে নিয়ে আয়, কতখানি আছে কবি, একটা না 10টা এনে দিবি, তাইলে আমি লাগাবো, সেইয়া করবেন। আর রাগাবে না, আমার মায়ের কইলে, বুঝছো? এইবার সুমন তুমি যা দেবে আমার মাসি বেশি বেশি করবে, তুমি সেই আনে দেবো। আমার ওই মায়েরে লাগাইও যতদূর পারো। ওই মায়ের আগায় ওই মায়ের আর দেবা না নেই তুমি। আমি ও লাগাইলা তোমার বেশি করে লাগাবো না, আমি আমার দিদার সাপোর্টে। আমার মা ওই মায়ের চাটা ভাই, এই মায়ের চাটছে না। আর আদর মায়ের চাটা ভাই। তোমরা লাগাও আর বেশি করে লাগাও, আর ওই লিপস্টিক আমি লাগাই না। না লাগাবো, তুমি যখন ঘুমাবা তোমার লাগাই দেবো। এইরকম করে মুচ্ছে বেলাবো। খুব ভালো লাগছে, এসে ঘোরা পরে গান দেখলাম, অনেক খুশি লাগছে আমার। দেখো আর কি করবা। না
দিদা আজকে ওদি আসো দুইও মাইরে খাওয়াবো মিষ্টি। সবাই আলাদা আলাদা দিতে হবে না, তোমার আর আমি এক একটা, আর তোমার ওদিকে সবাই নিয়ে খাও। আগে খাওয়াই এই মাকে, নাও মা আসো। মার মুখে দাঁড়াও, আমার হাতে তুমি কেন ধরছো? ও মা একটু বসো বসো বসো, কথা আছে একটু কথা আছে, বসো বসো, বড় করে আপজো। নাও দিদি, এবার আমি তোমার এটা খাওয়াই। তুমি সবসময় আগে খাও না পাচ্ছি। তুমি তোমার বাইরে খাওয়াও, তুমি আমারে কেন খাওয়াও? আমি সবাই খাও। এই নাও তোমার, এবার তোমাদের খাওয়া দিয়ে রোজ বয়। আমি খাইছি বন্ধু, আর কিছু খাও মা? তুমি আমার হাত দিয়ে তো খাও নাই। আর কিছু খাও? পানি দিও না তো, অল্প দাও। অল্প দাও মা, এই ছোট টুকরো দাও। আজকে নতুন বছরে মিষ্টি খাইতে হয়, কোলাকুলি করতে হয়, আমাদের এইটা আজকে খুব আনন্দ লাগতেছে। দাও, কই গেল? আমি এই যে তোমার পেছনে আছি। আমার অল্প লাগতো। না একটু তুমি আম খাইয়ে ফেলাও। দেই সবাই তো বড় এখন। নাও দিদি মিষ্টি খাও, নাও বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা তুমি একটু খেয়ে ফেলো। এই যে আরো কিছু আছে। খাও সবাই মিলে খাও, না দিদি সবাই মিলে ধরো। খেয়ে আসলাম, তুমি খাও। ধান বাঙ্গানের মেশিনে গিয়া কোনটা এই যে দেখো না তুমি, এই যে গিয়া ধান বাঙ্গান অনেক কাজই করে ওটা দিয়ে, মলন দেয়, আরো কি কি করে। এই দিয়ে হ্যাঁ, গাটাই কোথায়? জানে কেটা? ঘরে আছে নাকি? না, দিয়ে সবাই ভাত লইয়া দৌড়ে দৌড়ে। এখন কি কয় মাসি? এই যে সবকিছু খাবার খাবার মরিচ লাগবে, একটু মরিচ দাও, একটু নুন দাও। রাত হোক জল দেয়। কচুরলতি চিংড়ি মাছ দি। ও দিদি এই যে সেই মাছ কিন্তু কালীঘাট বাজার দিয়ে কিনেছিলাম না, হ্যাঁ আজকে সকালবেলা তো পাওয়া যেত না, ওই জন্য কালকে কিনে এনে মার বাড়ি রেখে গেছিলাম, হ্যাঁ, আর ওই জন্যই তোমাকে ডেকেছি, সবাই মিলে খাবো। তেলাপিয়া মাছ কি দিদা খায় না কি করে দেখো। হ্যাঁ তেলাপিয়া মাছ তো তোমার দিদা ভালো খাবে। তো বন্ধুরা দেখো আমার মা অনেক কিছু রান্না করেছে, লুবিয়া ভাজা, ডাল, আছে থাকলে আর এই যে পাতায় মাছ ভাজা, কচুরলতি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই যে ভাজা করেছে, আরো তেলাপিয়া মাছ পাতায় ভাজা। এই যে আমরা আজকে এই দিয়ে খাবো, আর সঙ্গে লেবু। এই যে আমি লুবিয়া ভাজা দিয়ে খাওয়া শুরু করেছি, মায়ের বাড়ি আসছে তো খিদা পেয়ে গেছে তাড়াতাড়ি। ও মা শুরু করো আমি আসছি। তুমি না আসলে আমি তো খাবো না, তাই অপেক্ষা করো। দুই মাকে সঙ্গে নিয়ে খাবো, তো আমি কি একা একা খাবো? দাঁড়া লেবু কেটে নি। কেন মাথা খাবা না, সবাই ভাগে যোগে খাবো। এই নাও, এই যে ভাগে যোগে খাবো। কান মাছের ভক্ত তো তোমরা না, হ্যাঁ আমি অত বেশি ভক্ত না, অনেক খাইছি। হ্যালো এই দিদার গিলাস দাও। এই আমি নাও, তো ভালো খাচ্ছি, ডাল দিয়ে মাছ পাতায় দিয়ে। ওদের তেলাপিয়া মাছ আছে পাতায় ভাজা। আমার খাও, আমি খাওয়া শুরু করছি। শুরু করো শুরু করো শুরু করো। গ্রামের ডাল আর জমির চাল, আহা। কি দারুণ না? আমরা যতই পন্নি রাইস খাই না কেন, গ্রামের চাল খেতে একটা আলাদাই মজা। আমার তো অনেক ভালো লাগে, ছোটবেলায় তো খেতাম, এখন তো পাই না, তাই না? বড় পিস উঠাবো না। ছোটটা এই যে ইয়া। হ্যাঁ না দাও, এক পিস লেবু দাও। খাবি ছাল ছাল খাবি? খাও কিসের ছাল দিচ্ছে? তুমি লেবু নেছো? না, দিদি লেবু না, নিচে নিচে আমি নিচে আমার লেবু তো পাও না। আদি দুই মা সঙ্গে করে, আর সঙ্গে বান্ধবী আছে, বাবা আছে, কি মজা না খেতে। মাছটা যা টেস্টি হয়েছে না, সত্যি অনেক বছর পরে এরকম কান মাছের টেস্টটা খেলাম আজকে। পাতায় ভাজা এত টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না, সত্যি সত্যি। আমি তো অত মাছ খাই না, তবু আজকে 2 পিস মাছ খেয়ে নিচ্ছি, এত ভালো লেগেছে। আর কালীঘাটের মাছের না এমনিতে স্বাদ ভালো ডিগলিপুরের মধ্যে, তাই না বলো? হ্যাঁ দিদার মাছ নাই, দিদারে মাছ দাও। দিদা আমার একটু মাথা দেবাও। মা খুব ভালো করে টেস্টি করে মাছটা একটু মাথা ভেজেছে, আর ডাল দিয়ে আর মাছ দিয়ে লেবু দিয়ে খেয়ে যাচ্ছি কি মজা করে। না আসলে মিস করতাম, আমি তো একবার ভাবছিলাম আসবো না,
তুই না আসলে আমি মিস করতাম মাছটাকে। আমি যদি বলতাম যে দিদি দারুণ হয়েছে, তুমি ভাবতা কি মনে করে গাল গপ্প দিচ্ছে আমাকে? না আসলে আমি টিফিনে ভরে দিয়ে দিতাম। শুনেছো? বুঝছো, না আসলে আমাকে মা দিয়ে দিতে বলে। তো এই হলো আমাদের মা, দেখেছো? আমি না আসলে আমাকে পাঠিয়ে দিতে বলে। যাক, এসে খেয়ে গেলাম। ভালো লেগেছে না? হ্যাঁ মাসি একদম ভালো। তাজা মাছ একদম খাও, তাজা মাছ খেলে ক্ষতি নাই, খুব ভালো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক সময় বসছি। বন্ডি আসি, আবার আসবা। হয় আমি তো আসতেই গেছি আমরা না। আমিও আসি, ডেলি প্রায় আসি। আবার আসবো। তুমি তো কবে যাবা? আমি তো আসবো। ঠিক আছে, নিমন্ত্রণ না করলেও আসবা। তাই নেমন্তন্ন করতে হয় নাকি? হ্যাঁ, তোমরা কোনো সময় আসো না, এমনি চলে আসবা একদিন। হ্যাঁ, ভালো খাইছি, সুন্দর। খালি বললেই হয় না, বুঝছো? দিদি একজন স্কুলে যায়, বাবা যায় সাগরে, বাড়িতে দান পান নিয়ে নাড়াচাড়া। হ্যাঁ, ওই সেই জন্যই তো যে সময় আমরা ডাকবো এমনি, হ্যাঁ, এমনিতে না ডাকলেও আসবা, আর ডাকলে তো আসবাই। ঠিক আছে? এখন ওই গেছে না হবেন গিয়া, এখন ওই ফাঁসাইতে হবে, উড়াইতে হবে, রাখতে হবে, গুছাইতে এখন অনেক কাজ বাকি। এখনো ভেসাই নাই। না ওমা মনে আছে তো? হ্যাঁ আর একটা জিনিস মনে আছে না? মনে থাকবে না। হ্যাঁ, সেইটা তো কি মাসি? কি কথা মাসি? দেখ, এখন তোমারও যদি ভুলে যাও তো আর কিছু করার নেই, কনফিডেন্সিয়াল থাক। মনে আছে। মাসি দেখো কি বানাইছে এগুলা। সুন্দর ডিজাইন বানিয়েছে। খোলো চলো। টাটা। আবার আসবা? তা আজকে থাকলে তো হইতো। এখন কোথায় যাবা তুমি? এই জায়গায় থাকো। না, অগো বাড়ি সুমন গোবার সরস্বতীর বাড়ি। ঠিক আছে, আবার আসছো। টাটা। ওমা সময় পেলে যাইও। হ্যাঁ, তুমিও আসছো, মাসি আসবে। ঠিক আছে, তুমিও যাই। টাটা। আরে ঘুরাবা কোথা দিয়ে? ওই উপরে আগে ঘুরাই নিয়ে আসতা। আমরা তো মায়ের বাড়ি থেকে চলে আসছি, তা আসার পরে আমরা দুই বান্ধবী একটু ঘুমাচ্ছি, মানে শুয়ে আছি, শুয়ে শুয়ে গল্প করছি দুইজনে। 5টার সময় নিয়ে যাবো আমার বাড়িতে তোমাদের। হ্যাঁ, ঠিক আছে? আজকে আমাদের বাড়িতে রাতের বেলা আবার খাওয়া দাওয়া হবে। তাই আমরা একটু ঘুমাই নি, তারপরে 5টার সময় উঠে যাবো। তোমার হ্যাঁ ঠিক আছে। একটা সময় উঠে আমি একটু চা খাবো, তুমি একটু ফল খাবা, তারপরে যাবো। আর মাকে দুধ মুড়ি দেবো। ঠিক আছে। আমার বিকেলবেলা বিচি কুচি লাগাইতে হবে। তা এখন ঘুমায় না, তাড়াতাড়ি লাগাই নিও। না, 4টার সময় লাগাবো অনেক। ঠিক আছে, 4টার সময় লাগে, 5টার সময় আবার চলে যাবো। ঠিক আছে? ঠিক আছে, আমরা একটু ঘুমাই তাহলে, টেস্ট করি। খেয়েছি, খুব বেশি খাওয়া হয়ে গেছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড ইভিনিং। গুড ডে। হ্যাপি ডে, হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি ডে। আমাদের যেখানেই যাই আমরা একটা হ্যাপি কিছু কিছু করতে থাকি, তাই না? দিনটাই হ্যাপি হয়ে যায়। আমরা সবসময় হ্যাপিতে থাকি। নো টেনশন, ডু ফুর্তি। ওইটা চালাস না কেন? ঠান্ডা আমাদের এখানে একটু ঠান্ডা নাই, সবসময় ফ্যান চালাতে হয়। মাসি তো দেখুন একটু সময় ফ্যান বন্ধ করেছে, মাসি বলে ফ্যান চালাও না কেন। আর আমাদের না মেনল্যান্ডে গেলে না, আমাদের মেনল্যান্ডের ওয়েদার বিলকুলই আমাদের সহ্য হয় না, তাই না বলো? ওখানে ঠান্ডার সময় যা কি ঠান্ডা, আর আন্দামানের ওয়েদারটা নর্মাল। এখানে যতটুকু ঠান্ডা পড়ে না কেন সহ্য করা যায়, আর দিনে তো ঠান্ডা থাকেই না। আর মেনল্যান্ডে আমার ছেলের বাড়ি গেছি হায়দ্রাবাদে ফেব্রুয়ারি মাসে, জানো সমান দিনের বেলা কম্বল থেকে বেরোতে পারি না, আর গরমের দিনে গেলে গা পুড়ে যায়।